পতিতার লাশ বা বেশ্যা কবিতা এটি কে লিখেছেন তা নিয়ে বিরোধ আছে, ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম, কেউ বলেছেন সাজ্জাদুল ইসলাম নামের একজন ব্যক্তি। যেই লিখে থাকুক, এই কবিতাটি অত্যন্ত একটি সুন্দর কবিতা এবং এটার মধ্যে সমাজের প্রতি অত্যন্ত বিদ্রোহী মনোভাব আছে। মানুষ ভিতরে ভিতরে তার দুষ্টতা পোষে, কিন্তু বাহিরে সে নিজেকে পবিত্র পুত পবিত্র পরিচ্ছন্ন দেখাতে সে ভালোবাসে। তো যাই হোক, বেশ্যা কবিতাটি একটু পড়ার চেষ্টা করি। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখন, সবে করে ফুসফুস। বেশ্যা সে তো ছিল খাস মাল, তোদের রাতের রানী। দিনের বেলায় ভুরু কোচ খাও, মরিলে দাও না পানি। সাধু সুনামের ভেদ ধরিয়া দেখালি দারুণ খেলা। মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। রাতের আঁধারি বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে। রাতের আঁধারে বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে। দিনের আলোতে চিনো না তাহারে, তাকাও না কো লাজে। চিনি চিনি ভাই, সব সাধুরই হরেক রকম সাজ। সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি। সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের পাপী। সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কুলে, ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ। মোল্লা সাহেব মরা লাশের সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ। মরা লাশের সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ। মোল্লা সাহেব নায়েবে রসুল ফতোয়া ঝাড়িয়া কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। শুধাই আমি, ওরে মোল্লা, জানাজায় যত দোষ। বেশ্যার দান নিয়েছ, ঝুলায় তুমি বেটা, তুমি কি নির্দোষ? বেশ্যার তবু আছে পাপ বোধ, নিজেকে সে ভাবে পাপী। তোমরা বেটা দিন বেছে খাও, হচ্ছ খোদার খাসি। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান। কলেমা পড়েছে সেও তো নামেতে মুসলমান। বেশ্যা নারী, বেশ্যা নারী, বেশ্যা পুরুষ সৎ। জানি ও মোল্লা, খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ। আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল। আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে। এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা। এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা। আসছেন তিনি, এবার তোদের বিদায় নেওয়ার পালা।